এটা স্পেনের জন্য। যে জিনিসটা আজকে দেখলাম, মানে স্যালিউট, হ্যাটস অফ, ক্ল্যাপ, সব কিছু কম পড়ে যাবে ভাই। একবার জাস্ট ইমাজিন করুন, ইউ আর ডুইং দিস থিংস, যেটা আজকে স্পেন মাঠে করেছে। আপনি এটা কার এগেনস্টে করছেন? 2018 চ্যাম্পিয়ন, 2022 রানার্স আপ, 2026 বেস্ট ফুটবল প্লেয়িং নেশন টিল ডেট আজকের অবধি এই ওয়ার্ল্ড কাপে, অ্যান্ড ইউ আর ডুইং দিস উইথ ফ্রান্স। সিম্পল ফুটবল ব্রিলিয়েন্স ভাই, এরপর কোনো কথা হবে না। আমি স্পেনকে এই ফুটবল খেলতে আমি স্পেনকে লাস্ট দেখেছিলাম, ইট ওয়াজ 2010 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল এগেনস্ট জার্মানি। স্টিল আমার মনে আছে জার্মানি ফেভারিট ছিল। জার্মানিকে 2010 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে ফার্স্ট হাফে স্পেন বল ধরতে দেয়নি, তাদেরকে কাইন্ড অফ যেন ওই সাফোকেট করে একটা দমবন্ধ পরিবেশের মধ্যে এনে দিয়েছিল, যে তোমাদের মাঠে দৌড় করাবো, তোমরা দৌড়বে, বাট তোমরা বল পাবে না। আর বিলিভ করুন, যখন যেহেতু নিজেও ফুটবলটা খেলি, মাঠে যখন এই সিচুয়েশান তৈরি হয় না, যে আপনি দৌড়াচ্ছেন, আপনার এনার্জি কমছে, কিন্তু আপনি পায়ে বল পাচ্ছেন না, আপনি অ্যাটাক করতে পারছেন না, যে ফুটবলটা আপনি খেলেন সেটা ধারে কাছে যেতে পারছেন না, অপোনেন্ট আপনাকে নিয়ে সিম্পলি মাঠে মজা করছে। আজকে ফ্রান্সকে নিয়ে তাই করছিল স্পেন। তখন খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় নিজেকে কন্ট্রোল করা, নিজেকে খেলায় ফেরত আনানো। বারবার তো 2022 ওয়ার্ল্ড কাপের ফাইনালের রিপিট টেলিকাস্ট হবে না, বারবার কিলিয়ান এমবাপে টেনে বেরোবে না। কিলিয়ান এমবাপে সেবারে যেটা করে দেখিয়েছিল সেটা হিরোইক পারফরমেন্স, কিন্তু হিরোইক পারফরমেন্স কি সবসময় হয় নাকি? আর যদি আপনার এগেনস্টে এইরকম একটা টিম পড়ে যায়, স্পেন নিজের বেস্ট ফুটবলটা খেলে ফেলেছে, ফাইনালে কী খেলবে জানি না, এর থেকে বেস্ট খেলা সম্ভব কি না আমি জানি না, সিম্পলি আমি জানি না। বাট যে ফুটবলটা আজকে স্পেন খেললো, এটা এই মুহূর্তে তাদের বেস্ট ফুটবল। আমি কালকে আমার প্রিভিউ ভিডিওতে একটা কথা বলেছিলাম, যে স্পেন নিজের বেস্ট ফুটবলটা গোটা ওয়ার্ল্ড কাপে খেলেনি, তাদের এই পারফরমেন্সটা ডিউ আছে, দে হ্যাভ প্রোভাইডেড। 2024 ইউরো কাপে আমরা যে স্পেনকে দেখেছিলাম, সেই স্পেন এই স্পেনের থেকে অনেক স্ট্রং ছিল। আজকে আমরা তার একটা ঝলক দেখলাম। স্টিল দে আর নট অ্যাট দেয়ার বেস্ট। আমি এখনও মনে করি অ্যাটাকিং ওয়াইজ আজকে স্পেন প্রচুর চান্সেস তৈরি করতে পারেনি। বাট ডিফেন্সিভলি যেভাবে তারা ফ্রান্সকে, ডিফেন্সিভলি মানে প্লিজ কেউ বুঝবেন না যে এটা স্পেন ডিফেন্সিভ ফুটবল খেলেছে। ডিফেন্সিভ ফুটবল মানে ওই পার্ক দ্য বাস করা, 10টা ম্যানকে বক্সে রেখে দেওয়া, ওইটা ডিফেন্সিভ ফুটবলের কথা আমি বলিনি। ফুটবল উইথ দ্য বল যতটা ইম্পর্টেন্ট, উইথাউট দ্য বলও ততটাই ইম্পর্টেন্ট। আজকে স্পেন উইথ দ্য বল যতটা ইম্পর্টেন্ট ফুটবল খেলেছে, যতটা সুন্দর ফুটবল খেলেছে, উইদাউট দ্য বল তাদের যে পরিকল্পনাটা ছিল, যে স্ট্রাকচারটা তারা মেনটেন করে গেছে, সেই স্ট্রাকচারটার কথা বলতেই হবে। গোটা ম্যাচটা আমি ইগারলি একটা জিনিস দেখার জন্য ওয়েট করছিলাম, যে ফ্রান্সের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সকে কীভাবে স্পেন কাউন্টার করে। ফ্রান্স গোটা বিশ্বকাপে যে ফুটবলটা খেলেছে, দ্যাট ইজ স্পিড উইথ দেয়ার টেকনিক্যাল এবিলিটি। কারণ ফ্রান্সের যে কটা প্লেয়ার দেখুন আপনি, বারকোলা বলুন, এমবাপে বলুন, ওলিসে বলুন, ডেমবেলে বলুন, তারা টেকনিক্যালি এতটা স্ট্রং উইথ দেয়ার এক্সপ্রেস স্পিড। তারা 1:1 তো ডেঞ্জারাস, ইভেন তারা 2 ভার্সেস 1 তো ডেঞ্জারাস, দুটো ডিফেন্ডারকেও তারা ঘুরিয়ে দিতে পারে। বাট আজকে স্পেন সেই জায়গাটা দেয়নি। স্পেন জানতো ভাই 2 ভার্সেস 1 হলেও ডেমবেলে বেরোবে, 2 ভার্সেস 1 হলে এমবাপে বেরোবে, 2 ভার্সেস 1 হলে ওলিসে বেরোবে। আর এখানে স্পেন আজকে যে ফুটবলটা খেললো, এটা একটা ট্যাকটিক্যাল ইউনিভার্সিটি ভাই। আজকে যেটা দেখলাম, মানে দিস ইজ জাস্ট, আমি ভাষা খুঁজে পাচ্ছি না, যে ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্সটা আমি দেখলাম, আনইমাজিনেবল। আজকে আমি প্রথমে আমার বিলিভ হচ্ছিল না, প্রথমে আমার সত্যি বিলিভ হচ্ছিল না, বাট আফটার দ্যাট ফার্স্ট গোল আমি
প্রথমে একটু ক্যাজুয়ালি শুয়ে এরমভাবে দেখছিলাম খেলাটা, দেন আই স্টার্টেড কি যে না ভাই কিছু তো একটা মাঠের মধ্যে হচ্ছে, যেটা স্পেন করছে এটা ভালো করে দেখা উচিত। অ্যান্ড আই হ্যাভ নোটিস দ্যাট। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না বা ওইভাবে দেখেছেন কি না, আমি জানি আপনারা দেখেছেন, আপনারা নোটিস করেছেন নিশ্চয়ই। আজকে স্পেন মাঠের প্রত্যেকটা এরিয়াতে যখনই উইথ দ্য বল অ্যান্ড উইদাউট দ্য বল, যখনই স্পেন ছিল যে মোমেন্টে, উইথ দ্য বলও ইভেন উইদাউট দ্য বল, স্পেন আজকে এভরি টাইম একটা ত্রিভুজ তৈরি করছিল। দেয়ার ওয়াজ এ ট্রায়াঙ্গেল তিনটে প্লেয়ারের। যদি আপনি ডিফেন্সে দেখেন তাহলে ইট ওয়াজ লাপোর্তে, কুভার্সি আর রড্রি, একটা ট্রায়াঙ্গেল তৈরি করা, যে ট্রায়াঙ্গেলের মাঝে এমবাপে ফাঁসছিল বারবার। যদি রাইট ব্যাকের ক্ষেত্রে দেখেন তাহলে ইট ওয়াজ পেদ্রো পোরো, রড্রি অ্যান্ড দেন কখনো ড্যানি অলমো, কখনো লামিনে জামাল ডিফেন্সিভলি সেই ট্রায়াঙ্গেলটা ক্রিয়েট করছিল, যার মাঝে ফার্স্ট ছিল ডেমবেলে। যদি আপনি উল্টো দিকে দেখেন, যেখানে বারকোলা ছিল ওখানে কুকুরেয়া, ওখানে ফ্যাবিয়ান রুইস, ওদিকে ওই অ্যালেক্স যে বলে যে উইঙ্গারটা খেলছিল স্পেনের, সে কখনো কখনো ওয়ারজাবাল নেমে সেই ট্রায়াঙ্গেলটা, গোটা ম্যাচে স্পেন একটা ট্রায়াঙ্গেল মেনটেন করে গেছে। 3 ভার্সেস 1 করো, 3 ভার্সেস 1 করো, আর যত পারো ফ্রান্সকে আইসোলেট করো এক একটা প্লেয়ারকে। ফ্রান্স ওলিসেকে খেলাতে আনতেই পারেনি, বিকজ এভরি টাইম ওলিসে বল ধরছিল দেয়ার হচ্ছে ট্রায়াঙ্গেল, ফ্যাবিয়ান রুইস, ড্যানি অলমো আর ওদিকে হচ্ছে রড্রি, আর ট্রায়াঙ্গেল 3 ভার্সেস 1। যে মোমেন্টে বল পাস করেছে সেই ট্রায়াঙ্গেলটা সুইচ করেছে রড্রি, পেদ্রো পোরো, কুভার্সি, এইভাবে ট্রায়াঙ্গেলটা সুইচ করেছে প্রত্যেকবার, অ্যান্ড ইট ওয়াজ ব্রিলিয়ান্ট ভাই। আমি আজকে সারা ম্যাচে ফ্রান্সের একটা সিঙ্গেল প্লেয়ারকে 1 ভার্সেস 1 হতে দেখলাম না, 1 ভার্সেস 2 হতে দেখলাম না। ইচ অ্যান্ড এভরি টাইম ইট ওয়াজ 1 ভার্সেস 3, অ্যান্ড ইন দ্যাট ট্রায়াঙ্গেল যেখানে 3 দিকে 3 জন, মাঝখানে একজন ভেসে আছে ভাই। ইট ওয়াজ জাস্ট 90 মিনিট এই সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করে মেনটেন করা, দিস ইজ ব্রিলিয়ান্ট, আউটস্ট্যান্ডিং ফুটবল দিস ইজ। উইথ দ্য বল স্পেন কী করতে পারে জানা আছে ভাই, উইথ দ্য বল সবাই জানে স্পেন উইল ডিস্ট্রয় ইউ। উইদাউট দ্য বল স্পেন কী করতে পারে আজকে আরেকবার দেখিয়ে দেন। অ্যাভারেজ 2 সেকেন্ড টাইম নিয়েছে, 2 সেকেন্ড ফ্রান্সের পা থেকে বল কাটতে। যখনই ফ্রান্সের পায়ে বল গেছে 2 সেকেন্ডের মধ্যে বল নিয়ে নেয় পায়। ভাই এই ডমিনেন্স আমি 2010-এ দেখেছিলাম সেমিফাইনাল এগেন্স্ট জার্মানি। ফার্স্ট হাফে তো জার্মানিকে বলই ধরতে দেয়নি স্পেন। আর যখন আপনি ফুটবল খেলছেন মাঠের মধ্যে, আপনি দৌড়চ্ছেন মাঠে, বাট আপনার কাছে বল নেই ভাই, অসহায় লাগে। আজকে সেই অসহায় ছিল ফ্রান্স। কেউ বলতে পারবে না আজকে ফ্রান্সের অফ ডে ছিল, না না না, অফ ডে ছিল না আজ স্পেন তাদেরকে বললো ভাই আজকে আমরা জাস্ট ডিকটেট করব, তোমরা আমার ছন্দে নাচবে, জাস্ট আজকে সিম্পলি নাচবে, আমি আজকে যে মিউজিকটা বাঁচাবো তোমরা নাচবে। আজকে নাচিয়েছে আজকে ফ্রান্সকে। উইথ ডিউ রেসপেক্ট, ফ্রান্স স্টিল এই ওয়ার্ল্ড কাপের ব্রিলিয়ান্ট টিম ছিল সেমিফাইনালে আগে অবধি, বাট ওই যে বললাম ফ্রান্স যে ফুটবলটা খেলে এসছে তার অ্যান্টিডোর যে টিমের কাছে ছিল সেটা স্পেন। এটা ফাইনালে হলে আলাদা মজা হতো, বাট এটা সেমিফাইনাল হয়ে গেছে, ইউ নেভার নো ফাইনালে কী হবে। ফাইনালে স্পেন এর থেকে বেটার ফুটবল খেলতে পারবে কি না আমি জানি না, বাট স্পেন একদম প্রপার টাইমে নিজেদের ফুটবলকে পিক করেছে, মানতেই হবে এটা। আবার একবার ভাই আমি বাস জাস্ট স্পিচলেস, আমি মুগ্ধ হয়ে গেছি আজকে স্পেনের এই ফুটবলটা দেখে। আই ওয়ান্ট ব্রাজিল টু প্লে দিস ফুটবল ভাই। যদি কেউ এই ফুটবল খেলতে পারে, যদি কারোর কাছে সেই সিস্টেম আছে, প্লেয়ার পুল আছে, সেটা ব্রাজিলের কাছে আছে। আমি চাই ব্রাজিল এই ফুটবলটা খেলুক, আমি সিম্পলি চাই ব্রাজিল এই ফুটবলটা খেলুক। আই ওয়ান্ট ব্রাজিল টু ডমিনেট লাইক দিস, বাট স্পেন ফাইনাল দেখা হচ্ছে। আমি জানি না কার সাথে দেখা হবে, বাট যার সাথে দেখা হচ্ছে কপালে দুঃখ আছে, বিকজ স্পেন ট্রফিটার দিকে নজর দিয়ে ফেলেছে ভাই।